আজকের এই ভিডিওটা বিশেষ করে আজকের এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে তো কালকে একটা ভিডিও দিছিলাম আমাদের গাইবান্ধার মেয়ে পেজ থেকে এবং শাওন হাসান পেজ থেকে যে আপনাদের কাছে আমি মাপ চাইছি। এটা নাকি অনেকেই ক্ষমা দৃষ্টিতে দেখেননি। তো আবারও বলছি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যে আসলে আমি অন্যায় করে ফেলছি। আমাকে সবাই মাফ করে দিবেন। ক্ষমা আর সেটা তোকে মন চাইলে তুই প্রবাসীদের গালি দিবি, মন চাইলে তুই প্রবাসীদের বউদের গালি দিবি, মন চাইলে তুই ক্ষমা চাইবি, মানে তোর মন মতো সব হইব। হ্যাঁ, যদি প্রবাসীদেরকে গালি দিতি সেটা ভিন্ন ছিল, তাহলে প্রবাসীরা বিবেচনা করে তোরা ক্ষমা করে দিত। কিন্তু না, তুই প্রবাসীদেরকে গালি দাস নাই, তুই প্রবাসীদের বউকে গালি দিছস, তুই প্রবাসীদের বউকে নিয়ে কটূক্তি করছস, যেটা চাইলে ক্ষমার যোগ্য না। এ বিষয়টা ক্ষমার অযোগ্য, কারণ প্রবাসীর বউ এক একটা প্রবাসীর কলিজা। যদিও আমি বিয়ে করি নাই, তারপরেও আমি বুঝি, কারণ বিয়ে কইরা বউটা আনামত হিসেবে দেশে রাইখা আসে। আর সেই প্রবাসীদের বউদের চরিত্রের উপরে আঙুল তুলে কথা বলবি, তোরা চাইলেই ক্ষমা করে দিব। আর এই বোকা স্বর্গে বসবাস করতেছস। চামড়ার মুখে অনেক কিছুই বলা যায়, খাতা কলমে সেটা হয় না। তো চামড়ার মুখ দিয়ে প্রতিবাদ করছে, এখন খাতা কলমে হবে, আইনি লড়াই হবে। চাইলেই যে ক্ষমা পাবি এমনটা না। যাতে তোদের এইসব কার্যকলাপ দেখে প্রবাসীদের বউকে নিয়ে অন্যরা কথা বলতে যেন ভয় পা। যেখানে দেশের সরকারি প্রবাসীরা খেপে গেলে ভয় পা, আর সেখানে তোরা কোন নতুনত্ব যে তোরা প্রবাসী এবং প্রবাসীর বউ ফ্যামিলিকে নিয়ে কথা বলবি। তো সবাইকে সতর্ক করার জন্যই তোদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।